আমরা সবাই জানি যে ক্লোরোফিলের কারণে গাছের পাতা সবুজ হয়, কিন্তু আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে অনেক সময় গাছের পাতায় হলুদ রং দেখা যায়, কিংবা গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়ে যায়। এর কারণ কি এবং এর পেছনের মলিকুলার মেকানিজম কি? গাছের পাতার ক্লোরোফিলের সাথে সাথে আরো বিভিন্ন ধরনের ক্যারোটিনয়েড থাকে, যাকে বলা হয় জ্যান্থোফিল এবং ক্যারোটিন। এবং জ্যান্থোফিল এবং ক্যারোটিনগুলি অন্য রঙের সবুজ বাদ দিয়ে যখন কোনো একটা এনভায়রনমেন্টাল কন্ডিশন আসে, ধরা যাক নাইট্রোজেনের ঘাটতি হয়েছে, ঠিক সে সময় আসলে ক্লোরোফিলের ব্রেকডাউন হয় এবং এই ক্লোরোফিলের ব্রেকডাউনের পরে আসলে জ্যান্থোফিল এবং ক্যারোটিনগুলি ভিজিবল হয়। ঠিক এই কারণে আমরা আসলে গাছের পাতাকে হলুদ রং দেখি। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আসলে আরো দেখার চেষ্টা করছেন যে এই সময় ক্লোরোপ্লাস্টের আসলে অবস্থান কি হয়। আমি যে গ্রুপে কাজ করি তারা দেখিয়েছেন যে যখন নাইট্রোজেনের ঘাটতি থাকে তখন আসলে ক্লোরোপ্লাস্টের যে জিনগুলি আছে তারা আসলে ডাউন রেগুলেট হয়, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের জিনের এক্সপ্রেশন কমে যায়। এবং এর পেছনে আসলে এক ধরনের মলিকুল জড়িত, যাকে বলা হয় পিপি, অর্থাৎ গুয়ানোসাইন টেট্রাফসফেট এবং গুয়ানোসাইন পেন্টোফসফেট। এবং এই মলিকুলটি আসলে ক্লোরোপ্লাস্টের জিনের এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণ করে। সুতরাং এর পরবর্তী সময়ে আপনি যখন গাছের পাতা হলুদ দেখবেন, অথবা নাইট্রোজেনের ঘাটতির ফলে গাছের পাতা যদি হলুদ হতে থাকে সেই অবস্থা দেখবেন, তখন মনে রাখবেন যে এর পেছনে আসলে ওই মলিকুলটি জড়িত, যার নাম হচ্ছে পিপি।